হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের কোষে দেখি 1.1 উদাহরণমালা এবং নিজে করি এরই অঙ্কগুলি করতে চলেছি। এর আগের ক্লাসগুলিতে এই কোষে দেখি 1.1 সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য এবং সূত্রের আলোকপাত হয়ে গেছে। এখন এই কোষে দেখি 1.1 উদাহরণমালা নিজে করি কি কি অঙ্কগুলি করতে হবে সেটা প্রথমে আইডেন্টিফাই করে দিচ্ছি, তারপরে অঙ্কগুলো আমরা কষবো। ঠিক আছে? পৃষ্ঠা নম্বর 1, সেখানে কিন্তু 1 গোল করা আছে, এটা প্রয়োগ করে কিছু না, এমনি বইতে আছে গোল করে। পৃষ্ঠা 2, সেখানেও 3 নম্বর একই পজিশনে আছে। প্রয়োগ 1 এ এই 2 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 1 এ রোমান 1, আইভি এবং ভি এই তিনটা আইডেন্টিফাই করা হয়েছে, বাকিগুলো না করলেও চলবে। পৃষ্ঠা নম্বর 3 প্রয়োগ 2 এবং প্রয়োগ 3 বোঝা গেছে। আমি প্রত্যেকটি অনুশীলনীতে উদাহরণমালা এবং নিজে করি কোন কোন অঙ্কগুলি করতে হবে এইরকম একটা টেবিল দিয়ে দিব, তোমরা সেই টেবিলটি ভালো করে ফলো করবে। এখন শুরু করা যাক এই কোষে দেখি 1.1 উদাহরণমালা এবং নিজে করি। এখন কোষে দেখি 1.1 উদাহরণমালা এবং নিজে করিতে যেসব অঙ্কগুলি আছে তার মোটামুটি ভাবে যেগুলো করার প্রয়োজন আছে সেগুলি আমি তোমাদের বুঝিয়ে দেব। তোমাদের বইতে যেগুলি কষা আছে আমি জাস্ট পুরোটাই সেভাবে তুলেছি, বা বাকি অঙ্কগুলো সেভাবেও করব, এবং কোথায় কথার মারপেট আছে বা কোন কথার উপর টেস্ট দিতে হবে সেই প্রসঙ্গ নিয়ে এই অঙ্কগুলো আমি বোঝাবো। ঠিক আছে? এখন পৃষ্ঠা 1 তোমরা একের দাগের অঙ্ক দেখতে পাবে। পৃষ্ঠা 1 বইয়ের একদম প্রথম পৃষ্ঠাতে কি আছে? ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি নারকেল বেশি পাড়া হয়েছে। যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি নারকেল বেশি পাড়া হয়েছে। ধ্রুবদের বাগান থেকে 132টি নারকেল পাড়া হলো। ধ্রুবদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল, তাই তো? তো ধরি ধ্রুবদের বাগানে xটি নারকেল গাছ ছিল, তাহলে প্রতি গাছ থেকে কয়টি নারকেল পাড়া হয়েছে? এখানে কি বলছে? প্রতি গাছ থেকে তার থেকে একটি নারকেল বেশি পাড়া হয়েছে। তার মানে প্রতি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে x + 1টি, তাই তো? বাগানে নারকেল গাছ কয়টা? xটা। প্রতি গাছ থেকে কয়টি নারকেল পাড়া হয়েছে? x + 1টি। তাহলে এবার বলো মোট কত নারকেল পাড়া হয়েছে? কি করতে হবে? গুণ করতে হবে। তাই মোট নারকেল সংখ্যা সমান, এখানে সমান একটা দিতে হবে, সমান x × x + 1t সমান x² গুণ করে দিলে x² + xt, তাই তো? তাহলে এই সংখ্যা যত, এখানেও বলেছে 132টি নারকেল পাড়া হয়েছে, একই। সুতরাং শর্তানুসারে x² + x = 132 বা x² + x পক্ষান্তর করব, তাহলে -132 = 0। ক্লিয়ার? এখন এইটা সমাধান করলে যে রেজাল্ট বেরোবে, x এর যে মান বেরোবে সেটা হবে ধ্রুবদের বাগানে কয়টি নারকেল গাছ ছিল সেটা সমাধান করে ফেলি। x² + x - 132 = 0। তাহলে 132 কে মৌলিক উৎপাদকে ভেঙে নাও। 2 × 6 = 12, 2 × 6 = 12, 2 × 3 = 6, 2 × 3 = 6, 3 = 11 হয়েছে। এখানে এমন দুটো উৎপাদক নেব যার বিয়োগ করলে কিন্তু এই 1টি পাবো। দেখো 3 × 6 = 12 গুণিতক 11, তাহলে 12 থেকে 11 গেলে কত? 1।
তাহলে বার করি, বা এক্স স্কয়ার প্লাস 12 মাইনাস 11 হোল এক্স মাইনাস 132 ইকুয়াল 0, বা এক্স স্কয়ার প্লাস 12x প্লাস মাইনাসে মাইনাস 11x মাইনাস 132 ইকুয়াল 0, বা x কমন নিলে x প্লাস 12 মাইনাস 11 কমন নিলে 132 কে 11 দ্বারা ভাগ করলে কত হবে? 12 হবে। আর মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস 12 ইকুয়াল 0, বা x প্লাস 12 ইনটু x মাইনাস 11 ইকুয়াল 0। তাহলে হয় কি লিখবো? আগে অনেকবার শেখানো হয়েছে x প্লাস 12 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 12, অথবা x মাইনাস 11 ইকুয়াল 0 বা x ইকুয়াল 11। তাহলে x ইকুয়াল মাইনাস 12 এটা তো হবে না, এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু x ইকুয়াল মাইনাস 12 গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ নারকেল গাছের সংখ্যা ঋণাত্মক হবে না। নারকেল গাছের সংখ্যা ঋণাত্মক হয় না, ঋণাত্মক হবে না। তাহলে কি দাঁড়ালো? x ইকুয়াল 11, মানে অতএব বাগানে 11টি নারকেল গাছ ছিল। অতএব বাগানে 11টি নারকেল গাছ ছিল। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের বারবার বলে দিই, প্রত্যেকটি অঙ্কে ফাইনাল অতএব অতি অবশ্যই লিখতে হবে পরীক্ষার খাতাতে, অতি অবশ্যই। সেই লাইন যেন তোমরা না ছেড়ে দিয়ে আসো। হয়েছে? এই সমাধান পাঠ কিন্তু তোমার বইতে করা নেই, আমি কিন্তু এটা এক্সট্রা করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, বা পরীক্ষা যদি এরকম প্রশ্ন চলে আসে তোমরা যাতে অস্বস্তিতে না পড়ো, তার জন্য এই পদক্ষেপ। চলো পরের অঙ্কে। পৃষ্ঠা 2, পৃষ্ঠা 2 এর 3 দাগের উদাহরণটি কি বলছে? ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল প্রত্যেকে তত গুণ 30 টাকা দেওয়া হলো। প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো। যদি মোট 1080 টাকা দেওয়া হয়ে থাকে তবে কতজন বাগান পরিষ্কার করছিল? তাই তো? আচ্ছা, কতজন বাগান পরিষ্কার করছিল? তোমাদের বইতে যতটা করে দেওয়া আছে আমি ঠিক ততটাই তুলেছি। বিশেষ জায়গাতে বোঝাবো বলেই এই পদক্ষেপ নেওয়া। লক্ষ্য করো, ধরি x জন বাগান পরিষ্কার করছিল, তাই তো? প্রত্যেকে পায় x ইনটু 30 টাকা। কোথা থেকে এলো? দেখো কি বলছে এখানে, প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো। তত গুণ 30 টাকা যতজন বাগান পরিষ্কার করছিল। ধরো দুজন পরিষ্কার করছিল, তাহলে তত গুণ মানে 2 গুণ 30 টাকা। 3 জন করছিল, তাহলে 3 ইনটু 30 টাকা। 4 জন করছিল, 4 ইনটু 30 টাকা। এই তো। কিন্তু আমি কি ধরেছি? x জন পরিষ্কার করছিল, এই জন্য x গুণিতক 30 টাকা। প্রত্যেকে তত গুণ যতজন বাগান পরিষ্কার করছিল। এই জায়গাটা খুব ভালো করে ট্রেস দিয়ে নেবে, বুঝেছো? তাহলে x ইনটু 30 টাকা সমান 30x টাকা। এটা প্রত্যেকে পায়। x জন কাজ করছিল, তাহলে প্রত্যেকে যদি 30x টাকা পেয়ে থাকে তাহলে মোট কত টাকা হবে? এই জন্য বলছে মোট দেওয়া হয়েছে, এইটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাই x ইনটু 30x সমান 30x স্কয়ার টাকা, তাই তো? এবার শর্তানুসারে কি না, এখানে বলে দিয়েছে মোট 1080 টাকা দেওয়া হয়েছে, তো সেইটা যেই টাকা এটাও সেই টাকা। শর্তানুসারে 30x স্কয়ার ইকুয়াল 1080, x স্কয়ার ইকুয়াল 30 দ্বারা ভাগ হলো
বা x স্কয়ার ইকুয়াল 36 বা x স্কয়ার মাইনাস 36 ইকুয়াল 0। ঠিক আছে, এইটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হয়েছে? সমাধান পাঠ তোমাদের বইতে নেই, সেই পাঠটা আমি করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। x স্কয়ার মাইনাস 36 ইকুয়াল 0 বা x স্কয়ার ইকুয়াল 36 বা x ইকুয়াল প্লাস মাইনাস 6। তোমাদের এই নিয়মটা বলে দিয়েছিলাম, বর্গমূল হলে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন বসিয়ে বর্গমূল করে দেবে। হয়েছে? কিন্তু x ইকুয়াল মাইনাস 6 গ্রহণযোগ্য নয়। কারণ কি না, কারণ জনসংখ্যার মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। হয়েছে? তাহলে অতএব কি হলো, অতএব x ইকুয়াল 6। তাহলে ধ্রুবদের বাগানে 6 জন বাগান পরিষ্কার করছিল। অতএব ধ্রুবদের বাগানে x জন মানে 6 জন, বাগানে 6 জন বাগান পরিষ্কার করছিল, পরিষ্কার করছিল। বোঝা গেছে? চলো পরে থাকি। পৃষ্ঠা 2 এর প্রয়োগ 1 নম্বরে কি দেওয়া আছে, ইনস্ট্রাকশন কি, নিচের সমীকরণগুলিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ইজ নট 0 আকারে লেখা যায়। এবারে রোমান মানে এখানে তোমাদের বইতে 5টা আছে উদাহরণমালাতে, কিন্তু আমি তোমাদের 3টা আইডেন্টিফাই করে দিয়েছি, এই 3টাই করবে, বাকিগুলো অবশ্যই তোমরা নিজেরা করতে পারবে। তো রোমান মানে কি আছে, x প্লাস 1 ইন্টু x প্লাস 3 মাইনাস x ইন্টু x প্লাস 2 ইকুয়াল 15। তো এটা দেখে তো নির্বাচন করা যাবে না, ইকুয়েশন করতে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। রোমান 1 x প্লাস 1 ইন্টু x প্লাস 3 মাইনাস x ইন্টু x প্লাস 2 ইকুয়াল 15 বা, আচ্ছা এটা গুণ করো, গুণ করবে এর সঙ্গে এটা x x গুণ করলে x স্কয়ার, আবার এর সঙ্গে এটা প্লাসে প্লাসে প্লাস 3x, আবার এর সঙ্গে এটা প্লাস x, এর সঙ্গে এইটা কত হবে প্লাস 3 একে 3, আর এটা তো একটা দিয়ে গুণ আছে একদম সোজা, মাইনাস প্লাসে মাইনাস x x গুণ করলে x স্কয়ার, আর মাইনাস প্লাসে মাইনাস 2x, এটা সাইড চেঞ্জ করে নাও, মাইনাস 15 ইকুয়াল 0 বা প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে গেল, এবার 3x আর x কত হবে 4x, 4x টাকে 2x গেলে 2x, 2x 3 মাইনাস 15 রেজাল্ট কত মাইনাস 12 ইকুয়াল 0। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দাও, x মাইনাস 6 ইকুয়াল 0, এটা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করা হয়েছে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এবার তোমরা অন্যভাবে করতে পারো, 2 কমন নিয়ে আবার একটা লাইন বাড়িয়েও করতে পারো, নাহলে ডাইরেক্ট বুঝতে পেরে গেলে 2 দ্বারা ভাগ করে দিবে, একে ভাগ করলে 2 কেটে দেবে x থাকবে, আর একে 2 দ্বারা ভাগ করলে 2 6 12, আর শূন্যকে 2 দ্বারা ভাগ করলে তো রেজাল্ট 0, কোনো অসুবিধা নেই। এবার এইটা ইকুয়েশন করতে এই আকৃতি পেয়েছি, তাহলে এবার এখানে চলে সর্বোচ্চ ঘাত কি 2 হয়েছে, নিশ্চয়ই না, চলে সর্বোচ্চ ঘাত 1 হয়েছে, তার মানে এটা তো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যেখানে abc বাস্তব সংখ্যা a ইজ নট 0 আকারে লেখা যাবে না, তোমরা পুরো ভাষাটাই লিখবে। অতএব প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এবং abc বাস্তব সংখ্যা, যেখানে abc বাস্তব সংখ্যা,
এবং না করে যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং a is not 0 আকারে লেখা যাবে না। আচ্ছা, এরপরে যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এত ভাষা আর আমি লিখবো না, শুধুমাত্র কি করব, যদি হয়ে যায় লেখা যায়, আর যদি হবে না লেখা যাবে না। কিন্তু তোমরা পুরোটা ভাষা গুছিয়ে লিখবে, একদম এই ভাষা লিখতে হবে। কি লিখবে? প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a is not 0, এতটা পর্যন্ত লিখতে হবেই হবে। আমি কিন্তু আর পরে যে দুটো অঙ্ক আছে সেটা কিন্তু লিখবো না, বাকি দুটো অঙ্ক করতে থাকি। দেখো পরে থাকে আইভিতে কি আছে? x মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল x কিউব মাইনাস 4x প্লাস 4, বা এটা কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস হোল স্কয়ার তোমরা তো অবশ্যই জানো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে ডাইরেক্ট একটা করবে না, একটা লাইন বাড়িয়ে নাও। a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে b মানে 2, 2ab প্লাস b স্কয়ার, b মানে 2 এর হোল স্কয়ার ইকুয়াল x কিউব মাইনাস 4x প্লাস 4, বা x স্কয়ার দুগুণে কত? 4x প্লাস 2 স্কয়ার মানে 4। এবার সাইড চেঞ্জ করে দাও, মাইনাস x কিউব, এটা কত হবে? মাইনাস প্লাস হয়ে যাবে 4x মাইনাস 4 ইকুয়াল 0, বা x স্কয়ার, এটা এখানে প্রথমে নিয়ে নাও x কিউব, তারপর x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 4x কেটে দাও, আর প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, ইকুয়াল কত হলো? 0। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? মাইনাস x কিউব প্লাস x স্কয়ার ইকুয়াল 0। তো এখানে কি করব? এটা তো x এর সর্বোচ্চ ঘাত দেখতে পেয়ে গেছি যে 3, তাহলে এটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে abc বাস্তব সংখ্যা, a is not 0 আকারে লেখা যাবে না। সর্বোচ্চ ঘাত যেহেতু 3 দেখতে পেয়ে গেছি, তাহলে লেখা যাবে না। তাহলে অতএব কি লিখবো? অতএব ডট 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 মানে ওই ভাষাটা লেখা হচ্ছে, লেখা যাবে না। ক্লিয়ার? চলো পরের দাগটা। ভি দাগে কি আছে? x মাইনাস 3 এর হোল কিউব ইকুয়াল 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1 ইকুয়েশন করে নি, বা এখানে a মাইনাস b হোল কিউব এর বিস্তৃতির সূত্রটা লিখতে হবে। কি একটা সূত্রটা লিখে ফেলে দেখি। a মাইনাস b হোল কিউব বিস্তৃতি বলতে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে করি, এখানে a বলতে x, b বলতে 3, তাহলে a কিউব মানে x কিউব মাইনাস 3a স্কয়ার b 3, a স্কয়ার বলতে x স্কয়ার, b বলতে 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a বলতে x, b বলতে 3 স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, b বলতে 3 এর হোল কিউব। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা প্রয়োগ এখানে করা হলো। ইকুয়াল এর কাজটা করে নি, 2x আর x স্কয়ার গুণ করলে কত হবে? 2x কিউব প্লাস মাইনাসে মাইনাস 2x, বোঝা গেছে? বা এটা হবে x কিউব, এটা কত হবে? 3 3 9 x স্কয়ার, এটা কত হবে? প্লাস 3 স্কয়ার মানে 9, 9 3 27x মাইনাস 3 কিউব মানে 3 3 9 3 27। এটা বুঝতে পেরেছো তো? 3 কে 3 বার গুণ 3 3 3 3 3 9 3 27। সাইড চেঞ্জ করে দাও, মাইনাস 2x কিউব প্লাস 2x ইকুয়াল 0, বা
এক্স কিউব আর মাইনাস এক্স কিউব রেজাল্ট কত হবে? মাইনাস এক্স কিউব। আর এক্স স্কয়ার তো একা আছে, মাইনাস 9x স্কয়ার। আর 27x প্লাস 2x রেজাল্ট কত হবে? 29x প্লাস 29x মাইনাস 27 ইকুয়াল 0। তো কি হয়েছে? চলো যে x আছে তার সর্বোচ্চ ঘাত কত পেয়েছো? 3। তাহলে অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ একদম নয়। তাহলে ওই একই ভাষা প্রদত্ত সমীকরণটি, অতএব প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, a is not 0 আকারে লেখা যাবে না। তাহলে ক্লিয়ার হলে চলো পরের দাগে পৃষ্ঠা 3 প্রয়োগ 2, সেখানে একটা সমস্যা দিয়েছে। কি সেটি? আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1824 টাকা জমা দিয়েছি। চাঁদা হিসাবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা করে দিয়েছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে 8 জন বেশি হলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এইটা হচ্ছে সমস্যা। এখানে যে জায়গাতে তোমরা খুব করে যত্ন নেবে সেইটি হচ্ছে এই লাইনটা দেখো, দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা সমান 50 পয়সা এবং 1 টাকা করে চাঁদা দিয়েছে, তাই তো? তাহলে এখানে আর তথ্য কি দিয়েছে? নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে 8 জন বেশি। তাহলে কি ধরলাম? ধরি দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা x জন, তো নবমের কত বেশি বলছে? না, দশমের চেয়ে 8 জন বেশি। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 8 জন বেশি হয়ে যাবে, x প্লাস 8 জন, তাই তো? এবারে নবম শ্রেণীর শিক্ষার্থী কত টাকা চাঁদা দিয়েছে, এইখানে কিন্তু অঙ্কটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। নবম শ্রেণীর শিক্ষার্থী চাঁদা দিয়েছে কত? কত মানে জনসংখ্যা কত? x প্লাস 8 জন। কি বলেছে? প্রত্যেকে নবম শ্রেণীর প্রত্যেকে 1 টাকা করে দিয়েছে। যে যথাক্রমে ভাষাটা ইউজ করেছে না, এই যে যথাক্রমে মানে প্রথমে কি আছে? দশমের 50 পয়সা করে, নবমের কত? 1 টাকা করে। এই যথাক্রমে ভাষার উপরে এখানে একটা অর্থ জড়িয়ে আছে, তোমরা উল্টা পাল্টা করে দিলে সঙ্গে সঙ্গে ঘ্যাপ হয়ে যাবে। খুব সিরিয়াস এই জায়গাতে। এবারে নবম শ্রেণীর শিক্ষার্থী দিয়েছে কত? মোট x প্লাস 8 জন, প্রত্যেকে কত করে দেবে? না, তত 1 টাকা, মানে x প্লাস 8 ইন্টু 1, 1 টাকা করে। আর জনসংখ্যা x প্লাস 8 জন, তাহলে প্রত্যেকে x প্লাস 8 ইন্টু 1 টাকা করে দিল। কতজন আছে? না, x প্লাস 8 জন, তার সঙ্গে আবার x প্লাস 8 গুণ হলো। যে এই গুণফলটা আমি কিন্তু এখানে করে দিয়েছি, তোমাদের বই থেকে একটু আলাদা করেছি, একটু আলাদা। এইটা করলে তোমাদের সুবিধা হবে, তাই এভাবে করে দিয়েছি। তোমরা বইতে যেটা করা আছে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য একটু পরিবর্তন করেছি, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হবে? x গুণ করলে x স্কয়ার আর 8x প্লাস 8x প্লাস 64 সমান x স্কয়ার প্লাস 16x প্লাস 64 টাকা। এবার বলবে স্যার এই 1 গেল কোথায়? 1 কোথাও যায়নি, এরই ভিতরে আছে। কোন সংখ্যার সঙ্গে যখন 1 গুণ করব রেজাল্ট কত হয়? সেই সংখ্যাই হয়, তাই এক্সট্রা করে 1 গুণ আর দেখানো হয়নি। ক্লিয়ার? একই ভাবে দশম শ্রেণীর শিক্ষার্থী দিয়েছে কত? না,
শিক্ষার্থী সংখ্যা তত 50 পয়সা করে। শিক্ষার্থী কত না x জন, প্রত্যেকে দিয়েছে কত তত 50 পয়সা, তাহলে 50 গুণিতক x প্রত্যেকে দিয়েছে এই পয়সা। আর জনসংখ্যা কত x জন, তাই আবার x গুণ হলো। কিন্তু এখানে আবার একটু প্যাচ জড়িয়ে দিয়েছে, কি সেটা, এখানে টাকা দিয়ে দিয়েছে, এখানে আবার পয়সা দিয়ে দিয়েছে, সেই জন্য এটা পয়সা করা হলো। ঠিক আছে, তাহলে গুণফল কত 50x² পয়সা। কিন্তু আমাকে তো টাকাই করতে হবে, কেন না ত্রাণ তহবিলে মোট কত টাকা দিয়েছে তারা 1824 টাকা, তাহলে টাকাই নিয়ে আসতে হবে, এখানে পয়সা রাখলে চলবে না। তাই কি করলাম 50x² বাই 100। 100 কেন, তোমরা জানো টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই 100 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, x² বাই 2 টাকা। এখানেও তোমাদের বইতে একটু অন্যরকম করে করেছে, যাই হোক তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে, কোনো অসুবিধা নেই। এবারে তাহলে নবম শ্রেণী দিল কত এত টাকা, দশম শ্রেণী দিল কত এত টাকা, এই দুজনের মানে নবম শ্রেণী দশম শ্রেণী টাকা যুক্ত করলে কত হবে, এই 1824 টাকা হবে, সেটাই করা হয়েছে। কত হলো, তাহলে শর্তানুসারে এইটা প্লাস এইটা মানে এইটা প্লাস এইটা ইকুয়াল 1824, বা এটা সরল করা হয়েছে, লসাগু হলো 2, তাহলে 2 হলে কত হবে 2x² প্লাস 16 দুগুণে 32x প্লাস 64 দুগুণে 128 প্লাস x² বাই 2 ইকুয়াল 1824। বা এরপরে কোনাকুনি গুণ করে দেব, এখান থেকে এতটা তুললাম, এখানে 2x² আর এখানে x² কত হবে 3x², আর এখানে 32x প্লাস 128 ইকুয়াল 1824 দুনে 3648। ঠিক আছে, বা এখানে জায়গা নেই তাই এদিকে একটু জেঁকে করে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। বা 3x² প্লাস 32x প্লাস 128 পক্ষান্তর করব, এটা এই পাশে চলে আসবে মাইনাস 3648 ইকুয়াল 0, বা 3x² প্লাস 32x এটা রেজাল্ট করলে হবে 3520 ইকুয়াল 0। তাহলে এটাই হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটি হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এতটা শেষ হলো। এখন প্রত্যেকটি অঙ্ক তো আমি সমাধান করে দিয়েছি, এটাও সমাধান করে দেব বলছি, কিন্তু এই উৎপাদক বিশ্লেষণটি করা যাবে না। যাবে না নয়, যে মান আসবে সেটা অমূলত সংখ্যা চলে আসবে, যেটা এই অঙ্কের ক্ষেত্রে মান বের করা যাবে না। তাই তোমরা এই টাইপের অঙ্ক পরীক্ষায় যদি চলে আসে তোমরা অ্যাভয়েড করবে, একদম এর গায়ে হাত দেবে না। কিন্তু এই অঙ্কের গতিবিধি কি, অঙ্কের কোথায় কিভাবে মারপ্যাচ গুলো জড়িয়ে আছে, সেই কনসেপশন তোমাদের ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তাহলে এর সমাধান কিন্তু করা যাবে, কিন্তু যা মান বেরোবে সেটা অমূলত হয়ে যাবে, তাই এটা করবো না, তোমরাও কিন্তু আর করবে না। ঠিক আছে, চলো পরের দাগে। পৃষ্ঠা নম্বর 3, প্রয়োগ 3। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গমিটার। বিবৃতিটি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি এবং x² x x⁴ এর সহগ নির্ণয় করি। তো এই অঙ্কটির ভিতরে যে শর্তটি দেওয়া আছে সেটা কি, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। তাহলে কি ধরবো, ধরি আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে, তাই প্রস্থ ধরে নাও, প্রস্থ সমান x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত হবে 36 মিটার বেশি, তাহলে x প্লাস 36 মিটার
এটা তোমার দৈর্ঘ্য বেরোলো। এবার ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান, আমরা ক্ষেত্রফলের কি সূত্র জানি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ করে দাও, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করো, বর্গমিটার সমান রেজাল্ট কত হবে? এক্স গুণ করলে এক্স স্কয়ার প্লাস 36x বর্গমিটার। বোঝা গেছে? এবারে শর্তানুসারে কি লিখবে? শর্তানুসারে তোমাকে কি দেওয়া হয়েছে দেখো, ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গমিটার, আর আমি যে প্রস্থ x মিটার, দৈর্ঘ্য এটা ধরে গেলাম, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত বেরিয়েছে? x স্কয়ার প্লাস 36x বর্গমিটার। তাহলে এই দুটো মান সমান, শর্তানুসারে তাই লিখবো, x স্কয়ার প্লাস 36x ইকুয়াল 460 বা করো, বা x স্কয়ার প্লাস 36x মাইনাস 460 ইকুয়াল 0। তোমার প্রশ্ন ছিল কি? বিবৃতিটি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এটাই হলো তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। লিখে দাও, এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তাহলে প্রথম প্রশ্ন শেষ হলো। নেক্সট কি প্রশ্ন আছে? x স্কয়ার x টু দি পাওয়ার 0 এর সহগ কত? তাহলে x স্কয়ার এর সহগ কত হবে? x স্কয়ার এর সহগ সমান, দেখো x স্কয়ার এর সহগ এখানে কত আছে? সংখ্যাটা 1 আছে, তাই 1। নেক্সট প্রশ্ন, x এর সহগ, x এর সহগ ইকুয়াল, x কোথায়? এখানে, তার সহগ প্লাস 36, তোমরা এরকম করে 36 লেখো। আর x টু দি পাওয়ার 0, এখানে x স্কয়ার, এখানে x, এখানে x টু দি পাওয়ার 0 আছে, মানে ধ্রুবক পদ, সেটা হচ্ছে মাইনাস 460। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ ইকুয়াল মাইনাস 460। তাহলে এই প্রশ্নে যা চাওয়া হয়েছিল এটা তার সমাধান। ক্লিয়ার হয়েছে? এবারে এই অঙ্কটির ক্ষেত্রে আরো একভাবে আমরা করতে পারি। কিভাবে? দেখো, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, এই কথাটি বলেছে। কথাটা ঘুরিয়ে বললে কি হবে? না, প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 36 মিটার কম। এবার সেই শর্তটাকে মাথায় রেখে আর একভাবে এর সমাধান করছি। লক্ষ্য করো, ধরি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ ধরেছিলাম, এক্ষেত্রে দৈর্ঘ্য ধরবো। দৈর্ঘ্য সমান x মিটার। অতএব প্রস্থ সমান কত হবে? না x মাইনাস 36 মিটার। এই একই শর্ত, শুধু ভাষাটা বুঝতে গেলে যদি বলা হয় প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে কত কম, না 36 মিটার কম, আবার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কত বেশি? 36 মিটার বেশি। এটা দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, এটা ধরে করা হলো। আর এখানে করছি প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 36 মিটার কম, এইটা ধরে করছি। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, x ইন্টু x মাইনাস 36 বর্গমিটার ইকুয়াল x স্কয়ার মাইনাস 36x বর্গমিটার। আর এখানে ক্ষেত্রফল কত দিয়েছে? 460 বর্গমিটার। তাহলে শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে x স্কয়ার মাইনাস 36x ইকুয়াল
460 বা x স্কয়ার মাইনাস 36x মাইনাস 460 ইকুয়াল 0। তাহলে এটাই হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এবার এখানে তাহলে x স্কয়ার x আর x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? না x স্কয়ার এর সহগ x স্কয়ার এর সহগ x স্কয়ার সহগ 1 আর x এর সহগ সমান -36। x এর সহগ -36 আছে এখানে, আর x টু দি পাওয়ার 0 মানে ধ্রুবক পদ, এখানে x স্কয়ার এখানে x এখানে x টু দি পাওয়ার 0 আছে, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ ইকুয়াল -460। বোঝা গেছে? তাহলে এবার তোমাদের একটা প্রশ্ন, যে এখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটু অন্যরকম হলো, এখানে একটু অন্যরকম হলো, তাহলে একই অঙ্কের কি দুই প্রকার উত্তর আসতে পারে? আলাদা আলাদা? হ্যাঁ, তাই তো হলো। এটা কি হয়েছে, তোমাকে সমীকরণ তৈরি করতে বলেছে, ফলে সমীকরণটা বিভিন্ন ভাবে হতে পারে। এটা একভাবে হয়েছে, এটা একভাবে হয়েছে। তবে এই প্রশ্নের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য কত, প্রস্থ কত প্রশ্ন রাখতো, তাহলে সেখানে কিন্তু উত্তর একই আসবে। এই পদ দিয়ে করলেও হবে, এই পদ দিয়ে করলেও হবে। বোঝা গেছে? তাহলে তোমরা এই দুটোর ভিতরে যে কোনো একটা করবে, দুটো করবে না। দুটো জানলে যে দুটো হয়, ঠিক আছে? এর পরবর্তী পেজ কি, আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেমন করে এই যে মানে সমীকরণ তৈরি হয়েছে তার সমাধান করে রেজাল্ট আনিয়ে দিচ্ছি, এক্ষেত্রেও তাই করব। তোমরা এটা প্রথমে মনে রেখে নাও। এবার আমি এগুলোর সমাধান পর্ব দেখাচ্ছি, ঠিক আছে? মুছে নিচ্ছি। এবার সমাধান করছি। x স্কয়ার প্লাস 36x মাইনাস 460 ইকুয়াল 0। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা সমাধান করতে হবে না, কিন্তু যদি প্রশ্ন থাকে, এইরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে যে প্রশ্ন চাইছে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, আমি সেই পার্টটা এক্সট্রা করে দিচ্ছি। এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দিতেও পারে, সেই জন্য এইভাবে করে দিচ্ছি। বা 460 কে ভেঙে নাও, 2 দুগুণে 4, 2 একে 2, 2 15, 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে দেখো দুটো উৎপাদক নেব, যে দুটো উৎপাদকের বিয়োগফলটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগফলটা হবে 36। 23 দুগুণে 46 ইনটু 5 দুগুণে 10। বুঝা গেছে? তাহলে x স্কয়ার প্লাস 46 মাইনাস 10 হোল x মাইনাস 460 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 46x মাইনাস 10x মাইনাস 460 ইকুয়াল 0, বা x কমন নাও, x প্লাস 46 মাইনাস 10 কমন নাও, x মাইনাস মাইনাসে প্লাস 46 ইকুয়াল 0, বা x প্লাস 46 এখানে আছে কমন চলে গেল, পড়ে আছে x মাইনাস 10 ইকুয়াল 0। এবার দুটির গুণফল শূন্য হয়ে গেছে, কি লিখবো? হয় x প্লাস 46 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 46, অথবা x মাইনাস 10 ইকুয়াল 0 বা x ইকুয়াল 10। কিন্তু x ইকুয়াল মাইনাস 46 গ্রহণযোগ্য নয়, কিন্তু x ইকুয়াল মাইনাস 46 গ্রহণযোগ্য নয়, কারণ প্রস্থের মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। অতএব x ইকুয়াল 10। তাহলে প্রথম ফেজে যেটা ধরেছিলাম
যে প্রস্থ ধরেছিলাম এক্স, দৈর্ঘ্য ধরেছিলাম এক্স প্লাস 36, তাহলে অতএব কি হবে, অতএব প্রস্থ সমান 10 মিটার এবং দৈর্ঘ্য সমান 10 প্লাস 36 মিটার সমান কত হবে, 46 মিটার। তাহলে এই সমীকরণটা থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করেছি। এবার এই সমীকরণ থেকে আবার দৈর্ঘ্য প্রস্থটা বের করি, কি আছে দেখা যাক, একই আছে কিনা একটু চেক করে নি। এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 460 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার মাইনাস, এটা তো একই ব্যাপার, শুধু এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, আর কিছু না, আর তো একই হবে, তাই বেশি বোঝাচ্ছি না। মাইনাস 46 মাইনাস 10 হোল এক্স মাইনাস 460 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার মাইনাস 46x মাইনাস মাইনাসে প্লাস 10x মাইনাস 460 ইকুয়াল 0, বা এক্স কমন নাও, এক্স মাইনাস 46 প্লাস 10 কমন নাও, এক্স মাইনাস 46 প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস 46 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 46 কমন গেল, এক্স প্লাস 10 ইকুয়াল 0। তাহলে দুটার গুণফল শূন্য হয়ে গেছে, হয় x মাইনাস 46 ইকুয়াল 0 বা x ইকুয়াল 46, অথবা x প্লাস 10 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 10। কিন্তু x ইকুয়াল মাইনাস 10 গ্রহণযোগ্য নয়, কিন্তু x ইকুয়াল মাইনাস 10 গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হয় না। এই পেজটায় কি ধরেছিলাম না, এখানে ধরেছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম x মিটার, প্রস্থ ধরেছিলাম x মাইনাস 36 মিটার। তাহলে তার কারণ কি, কারণ দৈর্ঘ্যের মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। অতএব x ইকুয়াল কত হবে, 46। x কি ধরেছিলাম না, দৈর্ঘ্য ধরেছিলাম, অতএব দৈর্ঘ্য সমান 46 মিটার। প্রস্থ কত হবে না, প্রস্থ হবে, প্রস্থটা একটু নিচে লিখে নি, প্রস্থ সমান 46 মাইনাস 36 মিটার, তাই তো ধরেছিলাম সেখানে, সমান কত হবে, 46 থেকে 36 গেলে 10 মিটার। তাহলে আগের সমীকরণে কি রেজাল্ট এসেছিল দেখো, দৈর্ঘ্য 46 মিটার, প্রস্থ 10 মিটার। পরের সমীকরণে দৈর্ঘ্য 46 এসছে, প্রস্থ 10 এসছে, তাহলে রেজাল্ট আমার ঠিকই আছে, শুধুমাত্র পার্থক্য হয়েছিল সমীকরণ গঠনটা। তার মানে এখান থেকে কি বুঝলে, যে সমীকরণ যেটা তৈরি করব সেটা বিভিন্ন ভাবে আসতে পারে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটির সঙ্গে শেষ হলো কোষে দেখি 1.1 উদাহরণমালা এবং নিজে করি যে সমস্ত অঙ্কগুলো আইডেন্টিফাই করে দেওয়া হয়েছিল। আগের ক্লাসগুলোতে তো অবশ্যই এই কোষে দেখি 1.1 সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বুঝতে থাকো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মে গড ব্লেস ইউ।